লস্কর শিকদার, তোর পাপের পাহাড় যতই উঁচু হোক না কেন, এই ইন্সপেক্টর বাদলের পায়ের ছাপ সেখানে পড়বেই। চোখ মেলে চেয়ে দেখ, ইন্সপেক্টর বাদল তোর পাপের হিসাব নিতে এসে গেছে। তার মানে কালা দুনিয়াতে আমার অবস্থান এত বড় যে তুই আমাকে স্বাগত জানিয়েছিস? স্বাগত জানাতে নয়, তোকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে এসেছি। এবার চল, জেলখানাতে তোর জামাইয়ের আদর হবে। ইন্সপেক্টর বাদল, জেলের কথা ছাড়, আমার কথা শোন। যদি আমার সাথে হাত মেলাস তাহলে তোর এই পোশাক হবে রাজ পোশাক, তোর ভাঙ্গা ইটের বাড়ি হবে রাজপ্রাসাদ, আর শোন, সেই সাথে হবে তোর টাকশাল। ওই টাকশালের কি দাম আছে লস্কর, যে টাকশালের টাকায় কাফনে কাপড় কিনতে পারবি না? এখন চল থানায়, এমন বালিশ দেবো যে বালিশ মাথায় দিয়ে তুই ঘুমাতে পারবি না। অ্যাটাক! ব্যাস, পুলিশের তাড়া খেয়ে মেয়ে কুত্তার মতো লেজ গুটিয়ে চলে এলে, কিন্তু রেখে এলে চিহ্ন। এখন পুলিশের কুত্তা গন্ধ শুকতে শুকতে এসে পড়বে। পুলিশের কুত্তা পৌঁছার আগেই আমাদের গা ঢাকা দিতে হবে, ছাড়তে হবে এই শহর। তাই করো, তোমাকে পুলিশ চিনে ফেলেছে। তুমি আপাতত ঢাকা চলে যাও, মামলা ঠান্ডা হলে আবার চলে আসবে। হ্যালো, সাবেক এমপি শমশের, মনে পড়ে? মাত্র 3 মাস আগেও অপরাধের গাড়ি আমরা একসাথে চালিয়েছি। আমার এমপি পদ চলে গেছে, আর তোমরা নিজেদের স্বার্থে আমাকে ছেড়ে চলে গেছো। এতদিন পর হঠাৎ কি মনে করে? দরকার আমার নয়, তোমাদের। চমকে ওঠো না, তোমাকে যে পুলিশ তাড়া করেছে সেটা ছিল আমার ইনফরমেশন। শমশের! চিৎকার করো না, ব্লাড প্রেশার বেড়ে যাবে। যদি ব্যবসা চালিয়ে যেতে চাও তবে আমার প্রস্তাব শোনো। 1, এতদিন যে আমাকে ছাড়া ব্যবসা করেছো তার জন্য 50 লক্ষ টাকা দিতে হবে। 2, প্রতি মাসে আমাকে 20 লক্ষ টাকা করে দিতে হবে। যদি রাজি থাকো তো বলো।
তাকাতাকি করে কোনো লাভ নেই। কিভাবে তোমার মাল আসে, কোথা থেকে আসে, সবই আমার জানা আছে। যদি রাজি হও তো বলো, আমি নিজেই চিটাগাঙে আসবো। না, তোমাকে চিটাগাঙে আসতে হবে না, আমি নিজেই আসছি। এই তো সুবোধ বালকের মতো কথা। কুত্তার বাচ্চা শমশের কি চায়? 50 লক্ষ টাকা এককালীন, আর প্রতি মাসে 20 লাখ টাকা। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তুমি জি আমি। এভাবে রাস্তা ব্লক দিয়ে দাঁড়ালে কেন? কারণ জনাবকে আমি খুব মিস করছি। দিনরাত শুধু ক্রিমিনালদের পেছনে ঘুরে বেড়ানো হচ্ছে। ও তাই? হ্যাঁ। তাহলে এখন আমাকে কি করতে হবে? পুলিশের জিপ ছেড়ে সোজা আমার গায়ে তুলতে হবে। সরি ম্যাডাম, এই কাজটা এখন আমাকে দ্বারা হবে না। ওকে, চলি। বাদল শোনো, এই বাদল, বাদল দাঁড়াও না। এই বাদল, কি? চলো না কোথাও ঘুরে আসি। শাহানা, এখন আমি অন ডিউটিতে আছি। এখন তুমি জনগণের ডিউটি ছিল, আমার ডিউটি করবে। তোমার ডিউটি সারা জীবন করার জন্যই তো শীঘ্রই বিয়ে করে ঘরে নিয়ে আসছি। আমার দিন সইছে না, চলো না জানো। একটু ধৈর্য ধরো, আর মাত্র কটা দিনই তো। না, আজ তোমাকে আমার সাথে যেতেই হবে। শাহানা, এসো না, ছাড়ো। চলো না। নজর দেখছে, ছাড়ো না। বসো ড্রাইভিং সিটে, তুমি গাড়ি চালাবে আর আমি তোমার পাশে বসে থাকবো। শাহানা, এই এই রাগ করলে প্লিজ রাগ করো না, প্লিজ লক্ষ্মীটি। থ্যাংক জানেন না দিনকাল ভালো না, একা মেয়ে, এত রাতে কোথায় যাচ্ছিলেন? আমার বান্ধবীর বাসায় দাওয়াত ছিল, বাসায় ফিরছিলাম, রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে যায়, ওই ফাঁকে বদমাশগুলো আমাকে ধরে নিয়ে আসে। আপনার বাসা কোথায়? ধানমন্ডি। আমার বাবার নাম শমশের খান, আমার বাবা সাবেক এমপি ছিলেন। ও, আপনি শমশের খানের মেয়ে? হুম। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। রাজা বাদশাহ। ইয়েস স্যার, কাল সকালে সাবেক এমপি শমশের সাহেবের বাসায় তার নিরাপত্তার ব্যবস্থা করবে তোমরা দুজনে। স্যার, এ আপনি কি বলছেন? যে শমশের এমপির দুর্নীতির কারণে তার এমপিত্ব চলে গেছে, তাকে নিরাপত্তা দেবে পুলিশ? ইন্সপেক্টর রাজা, তুমি ভুলে যেও না শমশের সাহেব এদেশের একজন নাগরিক, আর বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। হাই পাপা, আমি একটু বাইরে যাচ্ছি,
ঠিক আছে মা, তাড়াতাড়ি ফিরে এসো। ওকে মাই সুইট পাপা, বাই। বাই। গেট আপ, গেট আপ। এটা কোন ধরনের ব্যবহার? তুমি জানো কার সাথে কথা বলছো? জানি, যার সঙ্গে কথা বলছি তার নাম শমশের খান। শমশের খানের নামের আগে আরো একটি শব্দ আছে, এমপি। দুর্নীতির দায়ে সেই পদটি আপনার অনেক আগেই চলে গেছে। গেট আপ, আই সে গেট আপ। মিস্টার অফিসার, শোনো, কিছু লোক আমার সাথে দেখা করতে আসবে। তার মধ্যে লস্কর শিকদার নামের লোকটিকেই আমার কাছে আসতে দেবে। হোল্ড। লস্কর শিকদার কার নাম? You can go. Thank you. Open it. Hands up! Lashkar, arms please, all.